ওয়াসিম আহমেদ অনিক, আপনারা এই মব কালচারকে কিভাবে দেখেন? যদি আপনারা এটাকে ওন না করেন এবং যদি আপনারা চান যেটা কখনো না ঘটুক, তাহলে আপনাদের উদ্যোগ কি? ছাত্র হিসেবে আপনারা তো ভালো কাজকে উৎসাহ দেবেন এবং খারাপ কাজকে একইভাবে নিরুৎসাহিত করবেন, সেখানে আপনাদের উদ্যোগ কি? 5 তারিখের পরে যে প্রেক্ষাপটগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হলো যে বিরাজনীতিকরণ, একটা যে রাজনীতি কোনো থাকবে না, এটা কিন্তু একটা জাতির জন্য অশনির সংকেত। আমাদের দেশে কিন্তু রাজনীতিবিদ তৈরি করার ওইভাবে কোনো প্রতিষ্ঠান বা ওয়ে কিন্তু নাই। একটা ছিল যেটা হলো ছাত্র সংসদ হতো, এখান থেকে কিছু বের হতো, ছাত্র রাজনীতি ছিল, এখান থেকে কিছু বের হতো। কিন্তু দেখা গেল যে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে বিরাজনীতিকরণের জন্য বিভিন্ন মিছিল, মব এগুলো শুরু করলো। এবং পরবর্তীতে দেখা গেল যে সাধারণ শিক্ষার্থী শব্দ তারা ব্যবহার করতো, এবং সাধারণ শিক্ষার্থী শব্দটাকে এমনভাবে ব্যবহার করা শুরু করলো যেমন ফেসিবাদ উন্নয়ন শব্দটাকে যেভাবে ব্যবহার করতো। অনুরূপভাবে দেখলো সাধারণ শিক্ষার্থী এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের যে চিন্তা ভাবনা, সেটার মানে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো। আসলে কে প্রকৃত সাধারণ শিক্ষার্থী, এই প্রশ্নটা তখন উদ্ভব হয়ে যায়। এবং সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে এই মবগুলো তৈরি করা হয়তো, বিরাজনীতিকরণ করা হয়তো, এবং পরবর্তীতে দেখা গেল যে তারা অন্য রাজনৈতিক সংগঠনের, একটি রাজনৈতিক সংগঠনের পরবর্তীতে প্রকাশিত হলো। এবং যে আপনি যে রাজনৈতিক যে পরিবেশ যখন কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করলো, তারাও আত্মপ্রকাশ করা শুরু করলো। আর মবের যে বিষয়টা বলছেন যে ছাত্রদল, আপনি বলতে পারবেন না কোনো ক্যাম্পাসে মব করেছেন। ছাত্রদলকে কোনো ক্যাম্পাসে যেন না ঢুকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, এবং সর্বপ্রথম এই পরিবেশ ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি তখন ছিল না আমাদের আনুষ্ঠানিকভাবে, আমরা মেবি 3 তারিখ জানুয়ারির 25 জানুয়ারির 3 তারিখে আমরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় মিছিল দিয়েছিলাম। তারপরে ওই দিনই সন্ধ্যার দিকে ঢাকা ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছিল। তো ছাত্রদল যেন ক্যাম্পাসে এবং অন্য ছাত্র সংগঠনগুলো যেন ক্রিয়াশীল রাজনীতিটা না করতে পারে, সেই বিরাজনীতি করার চেষ্টা একটি গোষ্ঠী চালিয়েছে, এবং তারা আজকে তাদের পরিচয় উন্মোচিত হয়েছে। এবং তারা কারা, সেটা সবাই জানে। বলেন আপনি, এটা সবাই জানে যে তারা কারা, তাদের পরিচয় উন্মোচিত হয়েছে। এবং তারাও যে আজকে যে মানে শুনি আমি মোস্তাফিজুর রহমান, তারা কারা আপনি তো আপনার দিকে আসলে ইঙ্গিত করা হচ্ছে, আপনি আমার মনে আছে যে কমিটি যখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হলো, তখন সাধারণ ছাত্রের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তখন মিছিল হলো। এটা হল কমিটিগুলোর প্রতিবাদে হয়েছিল।